দেখো, সকলের পক্ষে কিন্তু সমস্ত রকমের বই মানে রাষ্ট্রবিজ্ঞানের অনেক বই কিনা সম্ভব নয়। ইউটিউব চ্যানেলে একটা পোস্ট করেছিলাম। সেই পোস্টে দেখলাম যে অনেকেই রায় ও মার্টিনের বই কিনেছে। নিমাই প্রামাণিকের বই মানে ছায়া প্রকাশনী, নিমাইবাবুর যে বইটি সেই বইটি অনেকেই কম কিনেছে, মানে অনেকটাই রায় ও মার্টিনের বই বা দেবব্রত সিংহের বই কিনেছে। সেই জন্য তোমাদের সামনে নিমাই প্রামাণিক বাবুর যে বই রয়েছে সেই নিমাই প্রামাণিক বাবুর বই থেকে অনুশীলনীগুলো আলোচনা করে দিচ্ছি, যাতে তোমরা একসঙ্গে রায় ও মার্টিন এবং ছায়া প্রকাশনীর বইয়ের সমস্ত কোশ্চেনগুলো পেয়ে যাও। রায় ও মার্টিনের যে কোশ্চেনগুলো সেই কোশ্চেনগুলো তোমরা আলোচনার সঙ্গে সঙ্গেই পাবে। আমাদের যে অধ্যায় ভিত্তিক আলোচনা চলছে সেই আলোচনাতে তোমরা পেয়ে যাবে। সেখানে অগাধ হিউজ কোশ্চেন দেওয়া আছে, এমসিকিউ কোশ্চেন। এবং তার সঙ্গে যদি আমরা নিমাই প্রামাণিক বাবুর বইটি একসঙ্গে ধরে এমসিকিউগুলো পড়ে নিই, দেখে নিই, তাহলে কিন্তু আমরা অনেকটাই লাভবান হব। আমরা নিমাই প্রামাণিক বাবুর বইয়ের প্রথম অধ্যায় থেকে মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে আন্তর্জাতিক সম্পর্ক এই অধ্যায় থেকে নিমাই প্রামাণিক বাবুর বইয়ের প্রথম অধ্যায় যেটা বললাম সেখান থেকে 3টি পার্টের অনুশীলনীগুলো আলোচনা করেছি। আজকে আমরা 4 নম্বর পার্টের জন্য বা এই অধ্যায়ের এমসিকিউগুলো আলোচনা শেষ করব। ঠিক আছে, তোমরা দেখো, পড়ো, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করো। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই যোগ দিয়ে দাও। তাহলে তোমরা দেখতেই পাচ্ছ একসঙ্গে কিন্তু অনেক এমসিকিউ পাচ্ছ। আমাদের আলোচনা চলছে। এর পরের দিন আমরা আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সম্পর্কে আলোচনা করব। ঠিক আছে, দেখি চলো কি রয়েছে। প্রথমে রয়েছে মানে আজকের আলোচনা পার্ট 4-এর আলোচনাতে রয়েছে ডায়াগ্রাম চার্ট বেস, মানে ডায়াগ্রাম দেওয়া থাকবে, সেখান থেকে তোমাদের অ্যান্সার তৈরি করতে হবে। প্রথমে দেখো, বিষয়টাকে ভালো করে বোঝো, তারপরে দেখবে। একের দাগের কোশ্চেনে কি আছে? মার্কিন যুক্তরাষ্ট্র মহাশক্তি, তার সঙ্গে কি কি রয়েছে? ন্যাটো, সিয়াটো, সেন্টো এবং অন্যান্য নিরাপত্তা জোট। এদিকে রয়েছে সোভিয়েত ইউনিয়ন মহাশক্তি, তার সঙ্গে রয়েছে ওয়ারস জোট। দুদিক থেকে তীর করে দেখানো আছে ঠান্ডা যুদ্ধ। এইখান থেকে তুমি কি বুঝতে পারছো? এইখান থেকে তুমি যেগুলো বুঝতে পারছো সেগুলো কিন্তু অপশানে দেওয়া আছে। সেই অপশানগুলোর মধ্যে যে কোনো একটা অপশান ঠিক হবে। দেখো, লেখা আছে উপরের চিত্র অনুসারে ঠান্ডা লড়াইয়ের সময় দুটি প্রধান শক্তির মধ্যে সম্পর্ক কেমন ছিল? তাহলে প্রথম অপশানে কি আছে? পারস্পরিক প্রতিযোগিতা ছিল। 2 আছে সমবায়ী সম্পর্ক ছিল। সি আছে দ্বিপাক্ষিক শান্তি চুক্তি ছিল। ডিতে আছে পারমাণবিক অস্ত্রের ক্ষেত্রে মিল ছিল। দেখো, সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র এই দুটি দেশ পরস্পরের সঙ্গে বিরোধী ছিল, মানে পরস্পরের সঙ্গে প্রতিযোগিতা করত। সেই জন্য অপশন এ ঠিক হবে, পারস্পরিক প্রতিযোগিতা ছিল। এইভাবে তোমাকে বের করতে হবে অ্যান্সারটা। ঠিক আছে, পরের দাগে চলে আসি, মানে 2-এর দাগে। 2-এর দাগ এখানে রয়েছে 1945 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত জাতিপুঞ্জের সদস্য দেশসমূহ। তার ঠিক রাউন্ডের বাইরে রয়েছে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন দেশসমূহ। দেখলাম, দেখার পর আমরা চলে আসি অপশানে। অপশানে কি কি রয়েছে? উপরের চিত্র অনুসারে জাতিপুঞ্জের প্রতিষ্ঠাকালে সোভিয়েত ইউনিয়ন এবং যুক্তরাষ্ট্র কোন অবস্থানে ছিল? প্রথম অপশান, এদের মধ্যে বিরোধ ছিল। বি আছে তারা একে অপরের সাথে একত্রিত হয়ে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করেছিল। সিতে আছে সোভিয়েত ইউনিয়ন জাতিপুঞ্জের প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ছিল। ডিতে আছে যুক্তরাষ্ট্র জাতিপুঞ্জের প্রতিষ্ঠা সমর্থন করেনি। তবে সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র কেউ কিন্তু সম্মিলিত জাতিপুঞ্জ তৈরির বিরুদ্ধে বিরোধিতা করেনি। তাদের মধ্যে বিরোধ ছিল, সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিরোধ ছিল, কিন্তু তারা কোনোভাবেই সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠার বিরুদ্ধে বিরোধিতা করেনি। এখানে বিয়ের দাগের অপশনটা অ্যান্সার হবে। তারা একে অপরের সাথে একত্রিত হয়ে জাতিপুঞ্জ প্রতিষ্ঠা করেছিল, মানে সম্মিলিত জাতিপুঞ্জের যে দেশগুলো তারা বিভক্ত হয়ে পড়েছিল আন্তর্জাতিক ক্ষেত্রে সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। 3-এর দাগের কোশ্চেন, ভালো করে ডায়াগ্রামটা দেখবে। লেখা আছে এখানে বার্লিন প্রাচীর 1961। এইদিকে দেওয়া আছে পশ্চিম জার্মানি,
একদিকে দেওয়া আছে পূর্ব জার্মানি, উপরে দেওয়া আছে পুঁজিবাদী মার্কিন যুক্তরাষ্ট্র এবং নিচে আছে সাম্যবাদী সোভিয়েত ইউনিয়ন। চলো দেখি প্রশ্নটা কি করেছে। ওপরের চিত্র অনুসারে বার্লিন প্রাচীর কিসের প্রতীক ছিল? অপশন এ, পশ্চিম ইউরোপের রাজনৈতিক স্বাধীনতা, বি, ঠান্ডা লড়াইয়ের মধ্যে বিভাজন, সিতে সমন্বিত অর্থনৈতিক ব্যবস্থা, ডিতে আছে সোভিয়েত ইউনিয়নের সাফল্য। তাহলে ঠান্ডা লড়াইয়ের সময় সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানিকে দুটি ভাগে বিভক্ত করে দিয়েছিল। অপশন বি অ্যান্সার, ঠান্ডা লড়াইয়ের মধ্যে বিভাজন। জার্মানিকে বিভক্ত করে দিয়েছিল পূর্ব জার্মানি এবং পশ্চিম জার্মানি হিসাবে। 4 দাগের কোশ্চেন দেখো, এখানে জোট নিরপেক্ষ আন্দোলন। জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলো সার্কেল ভাবে দেওয়া আছে: ভারত, মিশর, যুগোস্লাভিয়া, শ্রীলঙ্কা, ইন্দোনেশিয়া। দেখতে পাচ্ছ? এবারে চলে আসি আমরা কোশ্চেনে। কোশ্চেন কি বলছে? উপরের চিত্র অনুসারে ভারত এবং জোট নিরপেক্ষ আন্দোলনের দেশগুলির মধ্যে কি ধরনের সম্পর্ক ছিল? জোট নিরপেক্ষ আন্দোলন কোনোভাবেই পশ্চিমী জোট বা সোভিয়েত জোটের মধ্যে অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু ভারত, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, যুগোস্লাভিয়া এই সমস্ত তৃতীয় বিশ্বের দেশগুলো নিজেদের মধ্যে কূটনৈতিক স্বাধীনতা বজায় রেখেছিল। মানে অপশন সি অ্যান্সার হবে। চলে আসি 5 দাগের কোশ্চেনে। পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ চুক্তি বা যেটাকে এনপিটি বলে। তারপরে পাশে দেওয়া আছে যুদ্ধ, যেটাকে গুণিতক চিহ্ন দিয়ে বর্ণিত রয়েছে। কোশ্চেনটা কি আছে? উপরে চিত্র অনুসারে এনপিটি চুক্তি স্বাক্ষরের মাধ্যমে কি লক্ষ্য অর্জন করা হয়েছিল? অপশন এ, পারমাণবিক অস্ত্র বৃদ্ধি উৎপাদন, বি, পারমাণবিক অস্ত্রের বিস্তার নিয়ন্ত্রণ, সিতে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু, ডিতে আছে পারমাণবিক যুদ্ধ ঘোষণা। দেখবে এই যে 4টি অপশন আছে, 4টি অপশনের মধ্যে একটি অপশন অন্যান্য অপশনের থেকে আলাদা, মানে বি, অপশন বি এর অ্যান্সার। কারণ এনপিটি দ্বারা রাষ্ট্রগুলোকে তার অস্ত্র নিয়ন্ত্রণ করতে বলেছিল, মানে একটা চুক্তি হয়েছিল। 6 দাগের কোশ্চেন দেখো, রাউন্ড করা আছে, দিয়ে লেখা আছে মার্কিন যুক্তরাষ্ট্রের একাধিপত্য, এখান নিচে আছে সোভিয়েত ইউনিয়নের পতন। কোশ্চেন দেখবে, কোশ্চেন দেখার সঙ্গে সঙ্গে ডায়াগ্রামে যে চিত্রটা দেওয়া আছে চিত্রটা অবশ্যই লক্ষ্য করবে। ওপরে চিত্র অনুসারে সোভিয়েত ইউনিয়নের পতনের পর বিশ্ব রাজনীতির কি পরিবর্তন ঘটেছিল? এ দাগে আছে বিশ্ব এক মেরুতে পরিণত হয়, বিতে পশ্চিম ইউরোপ শক্তিশালী হয়ে ওঠে, সিতে পারমাণবিক অস্ত্রের প্রতিযোগিতা শুরু হয়, ডিতে নতুন সামরিক জোট গঠন করা হয়। তাহলে সোভিয়েত ইউনিয়নের পতন, তারপরে শুরু হয় সারা বিশ্বে এক মেরুকরণের রাজনীতি আমেরিকা যুক্তরাষ্ট্রের দ্বারা। এই জন্য অপশন এ এর অ্যান্সার। এরপরে চলে আসি আমরা কেস বেস যে সমস্ত কোশ্চেনগুলো রয়েছে। তোমরা এইখানে যে লেখাটি রয়েছে এই লেখাটি একটু পজ করে দেখে নেবে, ঠিক আছে? দেখে নেওয়ার পর পরেই কোশ্চেন তৈরি করে দেওয়া আছে। তোমরা যেমন আনসিন করো ইংলিশে, সেইভাবেই দেওয়া আছে, মানে আইডিয়াটা দিলাম সেরকম ভাবেই দেওয়া আছে। প্রথমে একের দাগে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে মতাদর্শগত বিরোধকে ঠান্ডা লড়াই বলার কারণ হলো। কোন অ্যান্সারটা হবে? ওখানে পড়ার পর দেখবে অপশন এ অ্যান্সার হবে। এই সময় কোনো সরাসরি সামরিক সংঘর্ষ হয়নি। ঠান্ডা লড়াইয়ের সময় কি কোনো রকম কোনো সংঘর্ষ হয়েছিল? মানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সরাসরি না, হয়নি। তারা বিভিন্ন রাষ্ট্রে সংঘর্ষ বাঁধিয়েছিল। দুইয়ের কোশ্চেন, কে ঠান্ডা যুদ্ধকে যুদ্ধের একটি নতুন কৌশল বলে চিহ্নিত করেছেন? ফ্রিডম্যান। এটা সরাসরি লেখা আছে, ওইখানে দেখে নেবে। 3, বার্নেটের মতে ঠান্ডা যুদ্ধ হলো হট পিস, মানে গরম শান্তি। 2 দাগের আরেকটি আছে কেস বেস কোশ্চেন, 2 দাগে দেখে নেবে, পড়ে নেবে, ভিডিওটা একটু পজ করবে, দেওয়ার পর পড়বে। প্রথম কোশ্চেন, বার্লিন প্রাচীর তৈরির মূল উদ্দেশ্য কি ছিল? বার্লিন প্রাচীর তৈরির মূল উদ্দেশ্য ছিল পূর্ব জার্মানির নাগরিকদের পশ্চিমে যাওয়া রোধ করা। এইখানে অনুচ্ছেদটা পড়লে তোমরা বুঝতে পারবে।
পরের কোশ্চেনে চলে আসি। বার্লিন প্রাচীর কবে তৈরি করা হয়েছিল? বার্লিন প্রাচীর তৈরি করা হয়েছিল 1961 খ্রিস্টাব্দে। 3 নম্বর কোশ্চেন, বার্লিন প্রাচীরের পতনের ফলে কি হয়েছিল? বার্লিন প্রাচীর পতনের ফলে পূর্ব এবং পশ্চিম জার্মানি একত্রিত হয়েছিল। সে দাগেটি অ্যান্সার। আবার একটা দেওয়া আছে 3 দাগে, ভালো করে পড়ে নাও, পজ করে পড়বে যখন পড়বে। এখানে যে প্রথম কোশ্চেনটা দেওয়া আছে, জোট নিরপেক্ষ আন্দোলন গঠনের অন্যতম প্রধান লক্ষ্য কি ছিল? অপশনগুলো দেখবে, অপশনগুলো দেখার পর দেখবে সি এর দাগের অপশন অ্যান্সার হবে নিরপেক্ষতা বজায় রাখা। জোট নিরপেক্ষ আন্দোলনের যে দেশগুলো, তারা মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের জোটে কোনোভাবে যোগ দিতে চায়নি। পরের কোশ্চেন, ন্যাম বা জোট নিরপেক্ষ আন্দোলন এর প্রথম শীর্ষ সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বেলগ্রেড। এগুলো কিন্তু আমরা সাধারণ এমসিকিউতে জেনে এসেছি। 3 কোশ্চেন, কারা জোট নিরপেক্ষ আন্দোলনের সম্মেলনে যোগদানে আমন্ত্রণ পত্র পাবে বলে স্থির হয়? এ দাগের অপশন, যারা জোট নিরপেক্ষতার মৌলিক নীতি স্বীকার করবে। 4 দাগে আরেকটা রয়েছে কেস বেস কোশ্চেন, দেখবে ভালো করে, পজ করে দেখবে। প্রথম কোশ্চেন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকট কোন দেশের মধ্যে সংগঠিত হয়েছিল? কিউবা ক্ষেপণাস্ত্র সংকট মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে সংগঠিত হয়েছিল। পরের কোশ্চেন, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন প্রেসিডেন্ট কে ছিলেন? সে দাগের অপশন, জন এফ কেনেডি। 3 দাগে, কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের মূল কারণ কি ছিল? আমরা সবাই জানি কিউবাতে সোভিয়েত ইউনিয়ন ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছিল। দেখো বিয়ে দাগেটা, সোভিয়েত ইউনিয়ন কিউবায় ক্ষেপণাস্ত্র ঘাঁটি স্থাপন করেছিল, এই জন্য কিউবা ক্ষেপণাস্ত্র সংকট দেখা দিয়েছিল। 5 দাগে আরেকটি রয়েছে। প্রথম কোশ্চেন, সোভিয়েত ইউনিয়নের পতনের প্রধান কারণ কি ছিল? সোভিয়েত ইউনিয়নের পতনের প্রধান কারণ ছিল অর্থনৈতিক সমস্যা। এই জন্য মিখাইল গর্বাচেভ অর্থনৈতিক সংস্কার করেছিলেন রাশিয়াতে, মানে বর্তমান রাশিয়াতে। আগে সোভিয়েত ইউনিয়ন নাম ছিল 1991 সালের আগে। পরের কোশ্চেন, সোভিয়েত ইউনিয়নের পতনের পর কোন দেশ একমাত্র মহাশক্তি হিসাবে বিবেচিত হয়? সবাই আমরা জানি মার্কিন যুক্তরাষ্ট্র, যখন এক মেরু বিশ্বের সূচনা হয়। 3 দাগে, জোট নিরপেক্ষ আন্দোলনের 10ম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়েছিল? 1992 খ্রিস্টাব্দের জাকার্তায়। 6 দাগে কেস বেস কোশ্চেন আরেকটি রয়েছে, ভালো করে পড়ে নাও, দেখে নাও, যখন পড়বে অবশ্যই পজ করে পড়বে, না হলে বিষয়টা বুঝতে পারবে না। এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে, এরকম কোশ্চেন হয় পরীক্ষাতে, সেই জন্য বইয়েতে দেওয়া আছে। 1991 খ্রিস্টাব্দের উদ্ভুত্থানের বিরোধিতা কে করেছিলেন? সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রনেতা বরিস ইলিয়েতসেন। পরের কোশ্চেন, সোভিয়েত ইউনিয়নের প্রধান 3টি প্রজাতন্ত্র কোনগুলি ছিল? এ দাগের অপশন, রাশিয়া, ইউক্রেন, বেলারুস। এখন আমরা জানি রাশিয়ার সঙ্গে ইউক্রেনের যুদ্ধ চলছে বা চলছিল, বর্তমানে কিছুটা বন্ধ রয়েছে। 3 কোশ্চেন, সোভিয়েত ইউনিয়নের উত্তরাধিকারী রাষ্ট্র কে হয়েছিল? রাশিয়া, যেটা আমরা বলেছিলাম 1991 সালের আগে সোভিয়েত ইউনিয়ন নাম ছিল, পরে সেটা রাশিয়া নাম ধারণ করে। 7 দাগে আরেকটি রয়েছে, ভালো করে পড়ে নাও, পজ করে পড়বে অবশ্যই। একে আছে, নিম্নলিখিত কোন দেশটি গণতান্ত্রিক পুঁজিবাদী ব্যবস্থার জন্য জনপ্রিয় ছিল? গণতান্ত্রিক পুঁজিবাদী একটি মাত্র রাষ্ট্র, বৃহৎ রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্র। পরের কোশ্চেন, কোন দুটি দেশ দ্বিতীয় বিশ্বের অন্তর্ভুক্ত ছিল? জার্মানি ও ইতালি। প্রথম বিশ্বের দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র এবং তার সঙ্গে ইউরোপের কতগুলো দেশ। দ্বিতীয় বিশ্বের দেশ জার্মানি, ইতালি, এবং তৃতীয় বিশ্বের দেশ তোমরা তো জানো সকলেই, এশিয়া, আফ্রিকা, ল্যাতিন আমেরিকার দেশগুলো। পরে 3 দাগের কোশ্চেন, শক থেরাপি পরিভাষাটি যুক্ত ছিল কার সঙ্গে? অর্থনৈতিক রূপরেখার সঙ্গে। ঠিক আছে, এভাবে তোমরা বিষয়গুলো দেখবে। ঠিক আছে, তোমরা তাহলে এইভাবেই
আলোচনাগুলো দেখবে। ছায়া প্রকাশনীর ন্যায় প্রামাণিকের বই থেকে আমরা প্রথম অধ্যায়ের এমসিকিউ আলোচনা শেষ করলাম। তোমরা দেখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। তোমাদের এখান থেকে এমসিকিউ এবং রাইমার্টিনের যে এমসিকিউ গুলো আছে সবগুলো যদি মিক্সড করে একসঙ্গে পড়ো, দেখবে তোমরা অনেকটাই ভালো রেজাল্ট করতে পারবে। ঠিক আছে? মানে শুধু দেখা নয়, তোমাদেরকে পড়তে হবে, দেখতে হবে, তাহলেই কিন্তু ভালো রেজাল্ট করতে পারবে। আশা করা যায়। তোমাদের পড়তে হবে। সেই জন্যই কোশ্চেনগুলো এইভাবে দেওয়া, তোমরা যাতে উপকৃত হও। একসঙ্গে অনেক বই কেনা সম্ভব নয়। যেটা বলেছিলাম আলোচনার শুরুতেই, একজনের পক্ষে অনেক বই কেনা সম্ভব নয়। মানে একটি বিষয়ে অনেকগুলো বই কেনা সম্ভব নয়। যারা পারে তারা কেনে, কিন্তু সবার পক্ষে সম্ভব নয়। সেই জন্য একসঙ্গে একই প্ল্যাটফর্মে একই জায়গায় যদি সমস্ত ধরনের কোশ্চেন পাওয়া যায়, তাহলে অবশ্যই তোমরা লাভবান হবে। ঠিক আছে? তোমরা দেখবে, বন্ধু বান্ধবদের সঙ্গে আলোচনাগুলো শেয়ার করবে। যারা এখনো পর্যন্ত এই চ্যানেলে যোগ দাওনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে? তোমাদের জন্য আমার এই কিঞ্চিত প্রয়াস।